চোখ রাখবো পরবর্তী খবরে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই কোচবিহার জেলা জুড়ে বিজেপি দলের ভাঙন শুরু হয়েছে। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তৃণমূলে যোগদান করছে। এদিন দিনহাটার নারায়ণ স্মৃতি সদনের সাংসদ তথা জগদীশ চন্দ্র বসুনির পাশাপাশি তৃণমূলে যোগদানকারীদের সংবর্ধনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অনেকেই। এদিন তৃণমূলের নবনির্বাচিত সাংসদের হাত থেকে দলীয় পতাকা উত্তোলন করিয়ে তৃণমূলে যোগদান করানো হয়। বিভিন্ন মাধ্যমে দেখি অমুক জায়গায় হচ্ছে তমুক জায়গায় হচ্ছে, সেটা যাতে আমাদের এখানে না হয় তার জন্য এই সতর্কবার্তা। কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন। হ্যাঁ, কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন। এই যে যেমন বললাম যে আমাদের হলো তো বাড়ি ভাঙতে, আমরা কারো বাড়ি ভাঙিনি, কাউকে মেরে হাসপাতালেও পাঠাইনি। আমরা এমন অবস্থা করব যে ওরা রাজনীতি করার জন্য মানুষ পাবে। কিন্তু আমাদের যোগদান করলেন, এখানে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ পেয়েই গেছি আমরা। তো কাজের গতির জন্য, কাজের দ্রুততা আনার জন্য প্রধানকে আমাদের নিতে হলো। আমরা প্রথমত সিদ্ধান্তই নিয়েছিলাম প্রধানদেরকে এখানে নেব না, কিন্তু কাজের গতির জন্য প্রধানকে নেওয়া হলো। পরিবর্তন করতে গেলে প্রধানকে আবার রিজাইন করাতে হবে, নতুন করে প্রধান গঠন করতে হবে। তো সেই রাস্তাটা আমরা আপাতত হাঁটছি না। চুমকি মহন্তকে সুযোগ দেওয়া হলো, তিনি ভালো মতো আমাদের দলের নীতি আদর্শ মেনে তিনি কাজ করুক, তাকে আমরা সুযোগ দিচ্ছি। আমরা দলে তাকে সম্মানের সাথে গ্রহণ করলাম, ভালো করে কাজ করুক, আমাদের দল পাশের থেকে সবটা বুঝে দেবে। ক্যাটাগরি 1-এর মানুষের পরিষেবার দায়িত্ব এখন তৃণমূল কংগ্রেসের, আমরা করবো, আমাদের দলগতভাবে সবটা দেখব।